একমাত্র এই নারী সংসদ সদস্য কতজন হবেন এবং কতজনকে মনোনয়ন দেওয়া হবে এই বিষয়ে একটা সর্বদলীয় ঐক্যমত্য স্থাপন হয়েছে ঐক্যমত্য কমিশনে উইদাউট এনসিপি। সেখানে এনসিপি শুধুমাত্র এবং এবি পার্টিও সেখানে ছিল। তা আমরা বলেছি যে সংসদে নারীদের পার্টিসিপেশন নিশ্চিত করার লক্ষ্যে অবশ্যই এটা 30% নারীর প্রতিনিধিত্ব থাকতে হবে এবং সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার জন্য সরাসরি মনোনয়ন দিতে হবে। কিন্তু সেখানে আমরা লক্ষ্য করলাম বাকি সমস্ত দল ঐক্যমত্য পোষণ করলেন যে কোনোভাবেই এটা এক্সিকিউট করতে দেওয়া হবে না। আমরা কেন বারবার ঐক্যমত্য কমিশনের এই জায়গায় ফেরত আসছি? আপনারা যে ঐক্যমত্য কমিশন প্রত্যক্ষ করেছেন এটা একটা ঐতিহাসিক ঐক্যমত্য কমিশন। ইসলাইকে এই ঐক্যমত্য কমিশনটা আসলে সেই গণপরিষদ বিতর্কের একটা ধরন, যে গণপরিষদ বিতর্ক আপনারা পার্লামেন্টে দেখতে পেতেন হয়তো, সেটার একটা লাইভ টেলিকাস্ট বা একটা ট্রেইলার আপনারা ঐক্যমত্য কমিশনে দেখতে পেয়েছেন। এখন এই সর্বদলীয় ঐক্যের মধ্যে কেন ঘটনাটা ঘটে এটা আমি একটু ব্যাখ্যা করব। কেন নারীদের রাজনীতি দিনের পর দিন আরো কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে এবং নারীদের অর্জন দিনের পর দিন আরো কেন দূর থেকে দূরে সরে যাচ্ছে। দেখুন, আমাদের দেশে প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় এমন অনেক পলিটিক্যাল পার্টি আছে যারা নারীদের সাথে একত্রে বসতে পর্যন্ত রাজি নয় এবং তারা বাংলাদেশে জনপ্রিয় এবং একই সাথে তারা বাংলাদেশে এই গণতান্ত্রিক প্রসেসের মধ্যে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। আপনি একটা জিনিস দেখেন যে আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় রাজনৈতিক দৈন্যতা কতদূর গিয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় জনগোষ্ঠী যেটা অর্ধেকের বেশি মনোযোগ আকর্ষণ করে ফেলছে এবং তাদেরকে অগ্রাহ্য করে দিনের পর দিন অপমান অপদস্থ করে এখানে প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টির মর্যাদা পেয়ে যাচ্ছে। তারা ঐক্যমত্য কমিশনেও বসার সুযোগ পেয়েছিল, তারা নিজেদের নিবন্ধনও আদায় করতে পারে এবং তারা বাংলাদেশের গণতান্ত্রিক দল হিসেবে বিবেচিত হয়। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাস্কর এবং এই দলগুলোর প্রভাবের প্রতিপত্তির কারণেই যখন ঐক্যমত্য কমিশনে তারা তাদের ম্যান পাওয়ার মাঠে মোবিলাইজ করেন, ফলত তারা যে কোনো কিছু চাইলে এটা এক্সিকিউট করতে পারেন।